Bismillahirrahmanirrahim. Well, my friends, this patient have come to me and age about 64 years. Extremities, this patient have been suffering from extremities very weak and cramping in lips and others many problems. I have given lycopodium 50 ml 1-2. আচ্ছা, এখন কথা হলো, আপনি গত সপ্তাহে আসছিলেন, আপনাকে দিয়েছিলাম আমি লাইকোপোডিয়াম 50 ml 1-2। এখন প্রায় কয়দিন গেছে, 25 তারিখ আসছিলেন, আজকে হইল 12 তারিখ, 12 দিন আর 5 দিন 17 দিন, এই মাস গেছে 31 সাথে 18 দিন, 18 দিন পরে আজকে আসছেন। এখন আপনার অবস্থা, আপনার কিছু কিছু সিমটম ছাড়া বাকি অন্যান্য দিকে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আগরছে অনেক ভালো আছেন? আগরটাই ভালো আছি, তাহলে এখন খুব গ্যাস বেশি আর ও মাঝে মাঝে হাত ভাই ওইটা আমি বলতেছি, আপনার গ্যাস বেশি আর চুলকানিটা বাড়ছে, কিন্তু অন্যান্য যে ব্যথা বেদনা আছিল ওই যে শরীরের মাঝে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের মাঝে খুব দুর্বল লাগতো আর টানা মারতো, ওটা হাওয়াতে টানা মারতো, ওটা কমছে আর কোমরও ব্যথা বাড়ছে, শরীর একটু খাফে খাফে লাগতো, এগুলা কমছে? কমছে। আচ্ছা, কমছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনার যে পেটে গ্যাস আছে আর এই স্কিন ডিজিজটা বাড়ছে। আচ্ছা, তো এখানেও আমাদের যে চিকিৎসা বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান, একটু দেখাই হ্যানিম্যানকে। এই হলেন বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান। উনি ছিলেন তৎকালীন যুগে জার্মানিতে এলোপ্যাথিতে মানে যুগশ্রেষ্ঠ একজন ডাক্তার, বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন ডাক্তার। উনি যখন দেখলেন এলোপ্যাথি চিকিৎসা করে বারবার মানুষ ব্যর্থ হচ্ছে, স্থায়ী কোনো চিকিৎসা হচ্ছে না, শুধু ওয়ান টাইম মেডিসিন দিয়ে রোগরে তামাইয়া রাখা হয়েছে, তখন তিনি এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেন, অনেক গবেষণা করলেন। গবেষণা করে উনি দেখলেন যে শরীরে যখন অনেক রোগ সাফা পড়ে, বুঝছেন, অনেক রোগ যখন সাফা পড়ে, যখন চর্মরোগটা, বিশেষ করে যখন চর্মরোগটা সাফা পড়ে অস্বাভাবিক উপায়ে, তখন এই চাপা পড়া শরীরে সুরা, সিফিলিস, সাইকোসিস এই ধরনের মায়াজমজনিত দোষে ব্লাড দূষিত হয়ে যায় এবং যার কারণে রোগের স্থায়ী কোনো চিকিৎসা হয় না। এই বিষয়ে হ্যানিম্যান দেখে দীর্ঘ গবেষণা করে হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। এবং হ্যানিম্যানের থিওরি হলো, যখন রোগী সুস্থ হবে তখন ভিতরে সাফা পড়া জিনিসগুলো বাইরে আউট হয়ে যাবে। এটা হলো হ্যানিম্যানের সিস্টেম, বুঝছেন। যখন ভিতরেগুলো জিনিস সাফা পড়ে ব্লাডের মাঝে যায় কি, তখন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সেই ভিতরের সাফা পড়া জিনিসগুলা আপনার রোগ কমার প্রতি আবার বাইরে আউট হবে, হ্যাঁ, বাইরে আউট হয়ে যাবে এবং আপনার অন্যান্য সমস্যায় আপনি সুস্থ হয়ে যাবেন। এবং অন্যান্য সমস্যাগুলা কমার পরে এই যে আউট যে দোষগুলা, যে রোগগুলা সাফা করা রোগগুলো আউট হয়েছিল সেগুলাও ধীরে ধীরে কমে যাবে, তখন আপনি কমপ্লিট সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ঠিক হ্যানিম্যানের যে সিস্টেম, হ্যানিম্যানের যে কথা, হ্যানিম্যানের কথা মতো আমি এই কারণে রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার এই রোগী এই এক্সট্রিমিটিজ অনেক দুর্বল ছিল, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল ছিল, ক্রাম্পিং টানা মারতো হাতে পায়ে এবং টেম্পেলিং, শরীরটা একটু কাফা লাগতো। এই জিনিসগুলো থেকে রুগী মুক্তি পেয়েছেন, এইগুলা কমেছে। এইগুলা কমার ফলে শরীরে চুলকানিটা বাড়ছে। আচ্ছা, আর হইল রোগ কমার একটা সিস্টেম আছে, একটা সিরিয়াল আছে, যে এই সিরিয়ালটা বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান আমাদেরকে শিখাইয়া গেছেন। যে রোগ যদি আসে কয়েকটা,
ধারাবাহিক। মনে করেন প্রথম আপনার পেটও গ্যাস হয়েছে, এরপরে আপনার শরীর বাত হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গে টানা মারে, শরীর কাঁপে, দুর্বল লাগে, এগুলা পরে হয়েছে। এরকম যদি থাকে তে রোগটা সিরিয়ালে কমতে হয়, মানে প্রথম একবারে লাস্টে যে রোগ যেটা হয়েছে ওটা আগে কমবে, এরপরে যেটা হয়েছে এইটা এরপরে কমবে, এর মানে একবারে ফার্স্টর রোগ যেটা এরপরে কমবে, এইভাবে সিরিয়ালে কমতে হয়। তাহলে এইখানেও আমরা ধরে নিতে পারি আপনার যে পেটের গ্যাস যেটা, এই গ্যাসটা আগে প্রথম ছিল, এই যে এখনকার যে সমস্যাগুলা কমছে আপনার এই যে হাতে পাওয়ে টানা মারা ইত্যাদি ইত্যাদি এবং অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা, এই রোগগুলা পরে আইছে। এর আগে আপনার গ্যাস আছে সর্বপ্রথম গ্যাস হয়েছে। গ্যাস হ্যাঁ, তো আপনার এই লাস্টের যে সমস্যা এগুলা কমছে, কিন্তু সর্বপ্রথম যে সমস্যা আছে এটা এখনো গেছে না। এর সাথে সাফা পড়া যে চর্মরোগ যেগুলো এগুলো বাহির হয়েছে, এখন ধারাবাহিক কমবে। আপনার ওষুধ দিমু, আপনার এই যে মনে করেন পরবর্তী রোগগুলা যেহেতু কমছে, বর্তমান যে সমস্যা যেটা সবচেয়ে আগে আসিল ওইটাও কমে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনার চর্মরোগগুলা যেগুলো বাহির হয়েছে এগুলাও কমে যাবে ইনশাল্লাহ। এইটাই হেনিমেনে রোগ কমার সিস্টেম, রোগ কমার থিওরি, অর্গানন ভিত্তিক নিয়ম। তো হেনিমেনের ফর্মুলা অনুযায়ী আমি বলছি চর্মরোগে কোনো ধরনের মলম লাগানো নিষেধ। আপনার যে চর্মরোগগুলা কোনো ধরনের মলম দিয়ে যদি আপনার চাপা দেন তাহলে আবার আপনার এই যে হ্যাঁ আপনি একটু শুনেন, সাফা দিয়া এই রোগগুলা মানে চর্মরোগগুলা সাফা দিলে আবার পুরাতন যে রোগগুলা যে হাতে পাওয়ে টানা মারা, এই অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল লাগা, এগুলা বেড়ে যাবে। আপনি কোনো এই রোগকে চর্মরোগকে সাফা দিতে পারবেন না। শুধুমাত্র আপনি এগুলাতে যদি চুলকানি এগুলা বন্ধল লাগে, একটু আরামর লাগে, আপনি প্লেন নারিকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। আমি ডেটল দিয়া গরম পানি দিয়া দিই। হ্যাঁ, এটা ভালো, এটা আপনি দইতে পারবেন অ্যান্টিসেপটিক হিসাবে। আর লাগানোর জন্য আপনি নারিকেল তেল লাগাতে পারবেন অথবা অলিভ অয়েল, যে জলপাই তেল যেটা হয় আর কি, ওইটা তো আপনার বিদেশি আছেন, আপনি ওইটা পাইতে সমস্যা নেই, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আপনার একটু আরামও লাগে। আর কোনো মলম জাতীয় জিনিস ব্যবহার করা নিষেধ। হ্যাঁ, এখন আমি পরবর্তী ব্যবস্থা দিব, আপনার এইগুলাও ধীরে 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 সেরে যাবে ইনশাল্লাহ, যে সমস্যাগুলো বাকি আছে। তো এখন আপনাকে আমি দিয়েছিলাম 5 লাইকোপোডিয়াম, 50 মেলাসিমেল 2, ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন ছিল, এই যে লেক্সিয়াবি হেফকো ইন্ডিয়া। এখন মেডিসিন হলো লাইকোপোডিয়াম 50 মেলাসিমেল 3, 60 ডোজ, 16 ডোজ, 1 cork, 1 টাইম ডেইলি। 1 টাইম বলতে এভরি মর্নিং, প্রতি সকালে এমটি স্টোমাক খালি পেটে, প্রতি সকালে খালি পেটে আপনি 1 cork ওষুধ সেবন করবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। একটি রোগীর সেকেন্ড প্রেসক্রিপশন কীভাবে করি এবং ফার্স্ট প্রেসক্রিপশন যদি অ্যাকুরেট হয় তাহলে কত সহজে একটি জটিল সমস্যা উপশম হয় সেটি দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।